হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম এমন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা তে কথা হবে তুফান সিনেমাটার হিন্দি অফিসিয়াল ট্রেলার নিয়ে। বন্ধুরা, আমরা সকলে জানি এবং বারবার প্রচুর ভিডিওতে বলেছি, SVF এই প্রোডাকশন হাউস তারা এত সুন্দর বিজনেসটা বোঝে, তাদের মার্কেট পলিসি এত উন্নত যে তারা যদি কোনো জিনিস তৈরি করে থাকে তারা সেটাকে রিলিজ করবেই। সেটা আজ না হোক কাল করবেই, এবং এমনভাবে করবে যেটা মানুষকে প্রত্যেক মুহূর্তে মনে করাবে আমি আসছি। SVF ভারত বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা ওদেরই মানে অফিসিয়াল হিন্দি চ্যানেল। সেখানে আমাদের বাংলা যে সিনেমাগুলো, SVF এর যে বাংলা সিনেমাগুলো, সেগুলো ডাবিং হয়ে হিন্দিতে ইউটিউবে দেওয়া শুরু করেছে SVF। এর একটা সুন্দর বিজনেস পলিসি যে পুরো ইন্ডিয়ার মার্কেটে বাংলার সিনেমাগুলোকে হিন্দিতে ডাব করে, যেমন সাউথ ইন্ডিয়া থেকে হয় এতদিন হয়ে এসেছে, সেরকম SVFও কিন্তু শুরু করেছে। সেখানে কিন্তু দেবদার চাঁদের পাহাড়, গুমনামি এরকম বড় বড় সিনেমা হিন্দি ডাবে কিন্তু আছে ওই চ্যানেলটাতে। আজকে হঠাৎ এই 20 মিনিট আগে আমাকে পৌশালী ট্রেনে আছে, আজকে ওরই করার কথা ছিল এই ভিডিও, এবং ওর মুখ থেকেই এই ভিডিও মানে শুনতে আমার মনে হয় সাকিবিয়ানরা বেশি আনন্দ পেত। কিন্তু পৌশালী ফিরছে শান্তিপুরে, প্রত্যেক শনিবারেরও ক্লাস থাকে বলি আমি, তো আমাকেই করতে হচ্ছে। আমাকে ট্রেন থেকে বলা ইমিডিয়েটলি দেখো যে তুফানের ট্রেলার, হিন্দি ট্রেলার এসছে। এবং এই ট্রেলারটা যখন আমি গোটাটা দেখলাম, ট্রেলারটা দেখার পরে ট্রেলারের ডেসক্রিপশনে লেখা আছে এমন একটা কথা, সেটা হচ্ছে রিলিজিং ইন বিহার, আমাদের পশ্চিমবাংলার পাশেরই স্টেট বিহার। আমি না এই প্রথম দেখছি SVF কোনো একটা সিনেমা বিহারে রিলিজ করছে। এর আগে কখনো বিহারে রিলিজ আমি দেখিনি। কোনটা হয়েছে একটু আমায় বলো। এই সিনেমাটা, সেখানে সমস্ত লোক কিন্তু বিহারিরা ম্যাক্সিমাম হিন্দিটার ওপরেই প্রেফারেন্স করে। তো যে হিন্দি ডাবটা ওরা তৈরি করেছিল SVF এর তরফ থেকে, সেটাকে রিলিজ করা হচ্ছে, হলে রিলিজ করা হচ্ছে বিহারে, পশ্চিমবাংলার পাশেই যে স্টেট, এবং সেটা 13ই সেপ্টেম্বর। মানে আজকে হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, 6 দিনের মাথায়। আমি না ভাবতেই পারছি না, এত আনন্দ লাগছে দেখে। কারণ এই সিনেমাটার সঙ্গে প্রথম থেকে আমরা তো ভিডিও করছি, যেভাবেই হোক ইমোশনালি অ্যাটাচড বলো, বা ইন্টারভিউ করেছি প্রচুর। রাইহান রাফি ভাইয়ের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে এই সিনেমাটার জন্য, এবং আরও যত মানে আমরা ইন্টারভিউ করেছি ওনার, কত এই সিনেমাটা তৈরি করতে যে কসরত, প্রচুর স্ট্রাগল, প্রচুর বাধা বিপত্তি, এগুলো আমরা চাক্ষুষ দেখেছি। অনেক কিছু ভিডিওতেও বলতে পারিনি, বলা সম্ভব নয়। তো ওই জন্য না খুব আনন্দ হচ্ছে, আর কিছুই না। এবং এবার যেটা কথাটা বলবো সেটা হচ্ছে তুফানের যে হিন্দি ট্রেলার, এটা এত সুন্দর কাট করা হয়েছে ভাবতে পারবে না। ডাবিংটা এত সুন্দর হয়েছে কেন বলি, একটা জায়গায় বলছে ক্যা চাইয়ে তুমি, যে জায়গাটা আছে না, কি চাও তুমি, পুরা দেশ বলছিল না, ওইটা হিন্দিতে এত সুন্দরভাবে মানে ম্যাচ আপটা করেছে, মনে হচ্ছে সাকিব ভাই হিন্দিতেই বলছে। মানে ক্যা চাইয়ে তুমি ব্যাকগ্রাউন্ডে আসছে, আর সাকিব ভাই তো মুখে বলছেনি পুরা দেশ, তো ওটাতে হিন্দিতেও বলছে পুরা দেশ। এত সুন্দর ম্যাচ আপ করেছে। আচ্ছা, দুষ্টু কোকিল গানটা, প্রত্যেকটা গানকে হিন্দিতে ডাব করা হয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। ওখানে আমরা সকলেই জানি যে দুষ্টু কোকিল ডাকে রে কুকুক, ওখানে গানটা হিন্দিতে আমি ছোট্ট করে একটুখানি শুনতে পেলাম, সেটা হচ্ছে নটঘট কোকিল বলে রে কুকুক কুকুক কুকুক। এত সুন্দর লাগলো। যাই হোক, এই হিন্দি ডাবিংটা কিন্তু খুব কনসেন্ট্রেটলি খুব ভালো হয়। মানে সেই অনেক সিনেমাকে আমরা দেখেছি তাড়াহুড়ো করে একটা হিন্দি ডাবিং করে দিয়ে ছেড়ে দেয়, এটা কিন্তু সেরকম নয়, একদম প্রফেশনাল হিন্দি ডাবিং হয়েছে, এবং দুর্দান্ত লেভেলের একটা মানে সারপ্রাইজ দিল SVF আমাদেরকে। আর সাকিব ভাইয়ের সম্পর্কে কি বলবো, ওনাকে তো ট্রেলারে কিরম লাগছে আমরা সিনেমা দেখেইছি, এবং সিনেমাটা খুব জলদি আসতে শুরু করবে আমাদের OTT প্ল্যাটফর্মেও, বাংলা ভার্সন রিলিজ করে দেবে। এবং আমার ধারণা, এবং এটা হলে বেস্ট হবে, তুফান হিন্দি ডাব এই সিনেমাটা যেন প্লিজ SVF ভারতেই রিলিজ করা হয়।
তাহলে প্রচুর ইন্ডিয়ার সমস্ত মানুষের কাছে কিন্তু এই হিন্দি ভার্জনটা কিন্তু পৌঁছবে, এবং বাংলাদেশের সকলে তো দেখতে পাবেই হিন্দি ভার্জনটা। এটা আমার মানে মানসিক ইচ্ছে। তোমাদের কিরাম লাগলো এই ট্রেলারটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ট্রেলারটাকে লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। চ্যানেলটা খুব একটা ফেমাস চ্যানেল না, এইবার ফেমাস হয়ে যাবে, কারণ ওটাই দ্য মেগা স্টার শাকিব খানের তুফানের হিন্দি ট্রেলার এসছে বলে কথা। বাংলাদেশে খুব একটা ফেমাস চ্যানেল নয় এটা, তো এটা শিওর এইবার ফেমাস হয়ে যাবে। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখাবে। আর 13 তারিখের জন্য আমরা ওয়েট করে বসে থাকবো, আমরা খবর নেওয়ার চেষ্টা করব। বিহারে কটা হলে বা কিরমভাবে রিলিজ করছে দেখি, যতটুকুনি জানা যায়। এইটুকুনি বললাম। এখনকার জন্য চললাম। পৌশালী আরও প্রচুর ভিডিও বানাবে, কারণ আজকে অনেক কটা কন্টেন্ট আছে। এখনকার জন্য চললাম, টাটা।